আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে কাল আপিল করার কথা জানিয়েছেন হাসপাতালটির নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন। বিকেলে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সব অভিযোগ অস্বীকার করেন তিনি। এদিকে লাইসেন্স ফিরে পেতে আদ্দিন কর্তৃপক্ষ টাকা নিয়ে ঘুরছে। স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন নাহিদ প্রেসের রিপোর্টে। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর পর তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটির প্রতিবেদনে শিশু ওয়ার্ডে পর্যাপ্ত বাতাস চলাচলে ব্যবস্থা না থাকা, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বিপজ্জনক হারে বেড়ে যাওয়া এবং আইসিইউ ও এনআইসিইউর ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রাখার অভিযোগ আনা হয়। তদন্ত প্রতিবেদন বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডাকে আদ্দিন কর্তৃপক্ষ। জানানো হয় অসঙ্গতির বিরুদ্ধে আপিল করা হবে। কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ার কারণে শিশু মৃত্যুর অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ জানায়, ভেন্টিলেশন ব্যবস্থায় সূক্ষ্ম ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। সেই কার্বন ডাইঅক্সাইডকে ঠিক করার জন্য আমরা কিছু যন্ত্রপাতি কিনেছি। কার্বন ডাইঅক্সাইড নিরূপণ যন্ত্র, অক্সিজেন নিরূপণ যন্ত্র, এগুলো আমরা কিনেছি। প্রত্যেকটা রুম চেক করতেছি যে আমাদের কোনটাতে ডেভিয়েশন আছে। 3 জন বুয়েটের ইঞ্জিনিয়ার, একজন এইচভ্যাক ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এই 3 জনের মতামতের ভিত্তিতে আমরা আমূল পরিবর্তন করতেছি। এছাড়া লাইসেন্স ফিরে পেতে আদ্দিন কর্তৃপক্ষ টাকা নিয়ে ঘুরছে, স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্য দৃঢ়তার সাথে অস্বীকার করেন হাসপাতালের নির্বাহী পরিচালক। আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবের কাছে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে ঘোরার দরকার নেই। হাসপাতালটিতে নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। তবে আইসিইউতে 5 এবং এনআইসিইউতে চিকিৎসাধীন 36 মুমূর্ষু শিশুর জীবন ঝুঁকির কথা বিবেচনা করে অন্য কোথাও স্থানান্তর করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।